হরে কৃষ্ণা, শিলা প্রভুপাদ কি জয়। আজ আমরা কথা বলবো অক্ষয় তৃতীয়ার ব্যাপারে। অক্ষয় মানে যার কোনো ক্ষয় হয় না। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনকে অক্ষয় তৃতীয়া বলা হয়, কারণ এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ। সেদিন আমরা ভালো করি আর খারাপ করি, দুটোই কিন্তু অক্ষত থাকে। এই অক্ষয় তৃতীয়ার অনেকগুলি তাৎপর্য আছে, তার মধ্যে বিশেষ তাৎপর্য হলো 9টি। চলুন এই ব্যাপারে জেনে নেওয়া যাক। 1, এই অক্ষয় তৃতীয়ার দিনে লর্ড পরশুরাম অবতার গ্রহণ করেছিলেন। 2, এই দিন থেকে ত্রেতা যুগের শুরু হয়েছিল। 3, এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবী আমাদের পৃথিবীতে এসেছিলেন। 4, এই দিন সুদামা নিজের কষ্ট নিয়ে মাত্র সামান্য একটু চাল নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন এবং তার সারা দুঃখ দূর হয়ে গেছিল। 5, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মহাভারত লেখা শুরু হয়েছিল, যা বেদব্যাসজি বলেছেন এবং গণেশজি লিখেছিলেন। 6, এই দিন কুবেরজিকে ইনচার্জ করা ছিল দেবতাদের ধন সম্পদের। 7, এই দিন মা অন্নপূর্ণার ইনকার্নেশন হয়েছিল। 8, এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। চন্দন যাত্রা হলো একটি বিশেষ উৎসব, যখন ভগবানের সারা শরীরে চন্দন দেওয়া হয় যাতে ভগবানের গরম না লাগে। 9, এই দিন পাণ্ডবদের অক্ষয় পাত্র দিয়েছিলেন সূর্যদেব, যখন তারা বনবাসে ছিলেন, যাতে তাদের খাবারের কোনো অসুবিধা না হয়। আমরা জানতে পারলাম যে অক্ষয় তৃতীয়ার কী মাহাত্ম্য আছে। তাই চলুন এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা এমন কিছু করি যেটা অক্ষয় হোক। আমরা সোনা দানা অনেক কিছুই এই আজকের দিন কিনি, কিন্তু এগুলো কিছুই আমাদের সাথে যাবে না। চলুন এই অক্ষয় তৃতীয়ার দিনে বরং আমরা ভক্তি করি, যাতে যেটা আমাদের জিন্দগিকে সাথ ভি এবং জিন্দগিকে বাদ ভি আমাদের সাথে থাকবে। হরে কৃষ্ণা। আমাদের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আপনি সব আপডেট পান। হরে কৃষ্ণা, হরি বল, শিলা প্রভুপাদ কি জয়।